সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। মানুষের জীবনে যেমন সুখ আছে, তেমনি পালাক্রমে দুঃখ আছে। সূর্য ওঠার পর যেমন সূর্য অস্ত যায়, আবার আমরা অপেক্ষায় থাকি সূর্য উঠবে। বৃষ্টি নামার পর আবারও একটা সময় বৃষ্টি থেমে যায়। তেমনি পালাক্রমে সুখ আসার পরেও সেই সুখটাও চলে যায়, দুঃখ চলে আসে। আবার অনেকে বলে দুঃখ বেশি দিন থাকে না, দুঃখের পরেই সুখ আসে। এই যে সুখ দুঃখ, এগুলো নিয়েই মানুষের জীবন। মানুষের জীবনে দুঃখটা অনেকটাই হালকা লাগে ঠিক তখনই যখন মানুষ নিজের দুঃখটাকে অন্যের দুঃখের সাথে তুলনা করতে গিয়ে দেখে তার চেয়েও অনেক দুঃখী মানুষ আছে। আমরা অনেক সময় অনেক বিষয়ে ভাবি যে আমাদের ঈশ্বর এত দুঃখ দিয়েছেন, আমাদেরকে ঈশ্বর বেশি পরীক্ষা নিচ্ছেন, বা আমাদের সাথেই কেন এত কিছু হচ্ছে। আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে দুঃখী একটা মানুষ। কিন্তু আপনি যখন আরও ৮-১০ জন মানুষের থেকে শুনতে পারবেন, জানতে পারবেন যে দুঃখ সবারই আছে, কিন্তু আপনার চেয়েও তাদের দুঃখটাও বেশি হতে পারে। ধরুন আপনার জুতো নেই বলে আপনি দুঃখ করছেন। আপনি হাঁটতে হাঁটতে দেখলেন একজনের পাই নেই। আপনি যখন ভাববেন যে আরে ওই মানুষটার তো পাই নেই, তবুও তো আমার পা আছে, নাই বা থাক আমার জুতো, তখনই দেখবেন নিজের দুঃখটাকে অনেকটাই হালকা মনে হবে। যারা অন্যের দুঃখকে তুচ্ছ মনে করে, নিজের দুঃখটাকে বড় মনে করে, আসলে তাদের সবসময় দুঃখের বোঝা নিয়েই বয়ে বেড়াতে হয়। নিজের দুঃখটা যেমন বড়, তেমনি অন্যের জীবনও এমন তার চেয়েও বড় দুঃখ আছে। যেমন ওই যে যার পা নেই, তার তো সবচেয়ে বড় দুঃখ তার পাই নেই। আর যার জুতো নেই, সেটা তো জুতো নেই তো কি হয়েছে, জুতো কখনো হবে, জুতো ছাড়াও সে চলতে পারছে, কিন্তু ওই যে গল্পে তার তো পাই নেই। বিষয়টা এমনই, জীবনে অন্যের দুঃখ কষ্টগুলো মাঝে মাঝে একটু ভেবে দেখতে হয় যে তাদের থেকে তো তাহলে আমরা ভালোই আছি। তখনই দেখবেন নিজের দুঃখটাকে এতটা বেশি মনে হবে না। যখন আপনি কোনো হসপিটালে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সুস্থতা জীবনের কত বড় একটা জিনিস। আর তখন আপনি বলবেন ঈশ্বরকে যে ঈশ্বর আপনাকে কতই না ভালো রেখেছে, তার চেয়েও কত মানুষ হসপিটালে কত খারাপ অবস্থাতেই না আছে বলেন। তখন দেখবেন আপনার দুঃখটা অনেকটাই কম মনে হবে। এইভাবেই নিজের দুঃখগুলো চাইলে হালকা করে নেওয়া যায়।